এই দিক থেকে দেখো, পার্ক ভাই তাদের জন্য যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য। আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল মানুষ, সেই জন্য আমার পার্কের কোনো দরকার নেই। শরীরের দরকার আছে। চাটা খুবই ভালো করছে এই সামনের দোকানটায়, সেখানে আমরা চা খাবো একটা করে। চলো, এই লাইনটা আমাদের ঘোরারই লাইন, খাওয়া দাওয়া এবং ঘোরা আর কাজ করো, বাস, এর থেকে আর বেশি কিছু নয়। নিচে নামতে পারলে আরও বেশি ভালো হতো, কারণ নিচে জায়গাটা আরও বেশি সুন্দর। তো কেমন আছো সবাই? তো ভাই আমরা তো চলে এসেছি দুর্গাপুরে। পুরো রাস্তার ব্লগ আমি বানাইনি, কারণ একটু কাজের জন্য বানানো হয়নি ব্লগটা আমার। তো আমরা এখানে চলে এসেছি দুর্গাপুরে। ওই মালটায় আমাদের এখনও লোড আছে, খালি হয়নি। আজকে 21শে মে না, 21শে জুন, 21শে জুলাই, মে বলছি, মে মাস তো আমার বার্থডে তারিখ অনেকদিন আগে পেরিয়ে গেছে, 21শে জুলাই। সো আজকে মমতা দি, তার মানে সভা আছে, যা হোক কিছু একটা আছে, সেই জন্য নো এন্ট্রি লাগিয়েছে, গাড়ি এখনও ছাড়েনি। আমরা দুর্গাপুর যে ড্যাম আছে, ব্যারেজের কাছে একটা পার্কিং আছে, ওখানটাতেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমরা গাড়ি ছাড়বো। আর আমরা দাঁড়িয়ে আছি একটা ভালো জায়গায়, পার্কিংয়ের সামনে একটা পার্ক আছে। পার্কটা হেবি সুন্দর, কিন্তু অনেক বড় এবং অনেক কিছুই আছে দেখা যাচ্ছে, মানে গাছপালা, ঘাস টাস যেগুলো থাকে পার্কের ভেতরে, অনেক রকমের গাছ, ঝোলনা, স্লিপার, সব কিছুই আছে দেখতে পাচ্ছি। এবং ব্যারেজটায় তো আমি আগেও এসেছি, অনেক সুন্দর ব্যারেজটায়, ছবি তোলা আছে আমার অনেক, কারণ এখানে আমি 2 বছর থেকে গেছি। আমি ছিলাম, আমার অনেকগুলো বন্ধু ছিল, সবাই থেকে গেছি কাজের পারপাসে। পার্কটা তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর পার্ক এটা। পার্কটা দেখতে পাচ্ছ, সোহেল এখন বলতে চাই যে আমি নিচে নামবো, কিন্তু এটা গেট নয়, এখন যদি এই দিক দিয়ে নামি আমরা তাহলে সমস্যা হতে পারে। পার্কটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, মানে ওইটা নদীটা, ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা নদীটা, ব্যারেজ সামনে আছে। ব্যারেজটা দিয়ে আমরা যাবো ভাবছি, এখানে ব্যারেজটা দেখাবো। পার্কটা দেখতে পাচ্ছ হেবি সুন্দর, হাতি করা আছে, একটা ছোট্ট একটা বড়, হেবি সুন্দর লাগছে এখানে বসার জন্য। বেশ মানে ঝোলনা টাইপের, দুদিকে লতা গাছের মতো ঝুলছে। গাছের ছাওয়াগুলো বেশ ভালো, তখন যখন রোদ দিয়েছিল তখন আরও বেশি ভালো লাগছে। বাচ্চাদের ঝোলার জন্য দোলনা টোলনা সব কিছু আছে ওই দিকটা বড়োর জন্য। পার্ক ভাই তাদের জন্য যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য। আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল মানুষ, সেই জন্য আমার পার্কের কোনো দরকার নেই। শরীরের দরকার আছে। সোহেল সেই জন্য বেশি আগ্রহ একটু সোহেলের পার্কে যাওয়ার জন্যে। সো পার্ক দেখে নিচ্ছ। তো আমরা ব্যারেজ দিয়ে যাবো কিছুক্ষণ পর, ব্যারেজটাও দেখতে পাবো। ব্যারেজের জায়গাটাও খুবই সুন্দর, আমি আগেও এসেছি এবং এখনও আছি। আমরা গাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, গাড়িটা আমাদের মানে পার্কের দিকে মুখ করে লাগানো আছে। আমি সকালবেলায় যখন উঠলাম ঘুম থেকে, মানে ওইদিকে পানাগড় অবধি না, তার আগে আমরা ঢুকেছি এদিক হয়ে, মানে সালসা বিউটি হয়ে ঢুকেছি আমরা। ওই দিক থেকে ডাইরেক্ট ঘুরে আসেনি। তো আমি ঘুমিয়েছিলাম, ভাই নিয়ে আমি ওই দিকটা নিয়ে এসেছি, তারপরে এই দিকটা আমি ঘুমিয়েছিলাম, ভাই নিয়ে এসেছিলো। আমি এই দিকটা দেখি না কোন দিক থেকে কি ঢুকেছে। আর রোডগুলোও আছে না, কারণ আমরা এদিকে চলি না, খুব কম আমরা চলে যাই আসাম বিহার ওই দিক থেকে। এখন সাউথ লাইনটাই পার্মানেন্ট হয়ে গেছে, কারণ আসাম লাইনে এখন অবস্থাটা একটু খারাপ, অতটা ভালো নয়। আসাম লাইনে ভাড়া পাওয়া যাচ্ছে না, গাড়ি মার খাচ্ছে বেশি। এবং পাহাড়ে কিছুদিন আগে ধস নেমেছিল, মেঘালয়, মিজোরাম, সো ওইদিকে পাহাড়ের লাইনটাও এখন আউট হয়ে গেছে। বর্ধমানের গাড়ি তো সেরকম যায় না, আর যে কটা আছে আমাদের নিজেদের মধ্যে সেগুলো এখন যায়। আর বাগেরা যারা চালায় তারা বাকি সাউথ লাইনে ঢুকছে এখন। তো আমাদের এখনও খালি হয়নি, নো এন্ট্রি এখনও ছাড়েনি। নো এন্ট্রি ছাড়লে আমরা গাড়ি আবার নিয়ে যাব ফ্যাক্টরিতে, এবং খালি করলে ভালো, নাহলে ওখানে গিয়েও আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখা যাক কতদূর কী হয়, এখন ছাড়ে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের নো এন্ট্রি লাগা মানে ছাড়া চারটিখানি ব্যাপার নয়, এটা তোমরা সবাই জানো। কখন ছাড়বে কেউ জানে না, দেখা যাক কী হয়। ব্যারেজের মুখ, আমরা যাচ্ছি এখন ব্যারেজের দিকে হেঁটে হেঁটে ব্যারেজের ওখানে গিয়ে অরিজিনাল দেখতে পাওয়া যাবে কতটা কি সুন্দর। তো ব্যারেজের কাছে যাই এখন আমরা। ভাই ব্যারেজ, তুই যদি ভিডিওটা এখন দেখছিস খুবই খুশি হতে চলেছিস ভাই। এই জায়গাটায় আমরা আগে এসেছি, অনেক ছবি তুলেছি আমরা, জায়গাটা সেই ভাই, কিন্তু সেই একদম দারুণ লাগছে দেখে। কিন্তু এটা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ। এটা যারা দুর্গাপুর থেকে দেখছি ভাই, এটা লাইক কমেন্ট ঠুকে দিও। এরা নৌকা নিয়ে মাছ ধরছে, কাকারা সব নিজের কাজে সবাই ব্যস্ত। আমরা দাঁড়িয়েছি এখানে ছোট্ট বড় একটা ক্যানেলের মতো যাচ্ছে, যেটাতে জল নামছে। সোহেল বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছে ব্যারেজটা। তো ব্যারেজটা ভাই ঝাকাস লাগছে এই দিক থেকে। সূর্যটাও হালকা উঠেছে এবং মেঘও করেছে, সেই হিসেবে আরও বেশি ভালো লাগছে।
তো আমরা ওই দিকটাতে যাবো। ওই দিকটা একটা ছোট্ট পার্কের মতো করা আছে, ওই দিক থেকে জল কম, সেই জন্য ওই দিকটা দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু এদিকে জলটা বেশি, সেই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। তো চলো ওই দিকে যাবো আমরা। তো এটা ছোট্ট পার্ক টাইপের, এই জায়গাটা খুবই ভালো, দেখতে ভালো লাগছে, খুবই সুন্দর জায়গা। ও সেই ভিউ ভাই, মাস্ট ভিউ। আর একটা জিনিস দেখ, এই দিক থেকে তো আরও বেশি সুন্দর লাগছে, আমি ভাবছিলাম ভালো লাগবে না হয়তো, এই দিক থেকে দেখো। হাওয়াটা এত সুন্দর দিচ্ছে না কি বলবো ভাই। সে এই দিকে কিন্তু জলটা কম, জলটা ছাড়েনি সব গেটে, সব গেটগুলো বন্ধ আছে। ওই একবারে শেষে, একদম শেষে একটা জায়গায় জল ছেড়েছে, আর এই দিকটায়, এদিকে পুরোটা ফাঁকা, মানে বালি টালি উঠে হয়তো এই দিক থেকে, সেই জন্যে। আর খুবই সুন্দর জায়গা ভাই। আমরা ওই দিক থেকে ছবি তুলেছি আগে, ওই দিক থেকে, কিন্তু এই দিকে এখনও আসিনি একবার। ওইদিকে প্রথমবার এলাম আমি গাড়ি নিয়ে, কারণ আমি এখানে অন্য কাজে ছিলাম 2 বছর, এখন গাড়িতে আছি। সো এইদিকে আসা হয়নি, বেশি ঘুরিনি, মানে বা যা ঘুরেছি টাউনের ভেতরে, টাউনের বাইরে কিছু ঘুরিনি। সো ঢাকা লাগছে দেখতে। তো সকাল সকাল এরকম সুন্দর জায়গা দেখতে পেলে সবারই মন প্রাণ সবই ভালো হয়ে যায়। আমি আর সোহেল দুজনে মিলেই মানে প্ল্যান করলাম, দেখে আমি দেখার পরে বুঝতে পেরে গেছি এবং চিনতেও পেরে গেছি যে হ্যাঁ এটা ওই জায়গাটায়, যে জায়গাটা আমি আগেও একবার এসেছি। কারণ একটা জায়গায় আসার পরে বুঝতে পারা যায় না যে হ্যাঁ এই জায়গাটা আমরা এসেছি কি আসেনি। তো দেখে বুঝতে পারলাম এবং চলে এলাম ঘুরতে। ঘোরাটা সব থেকে বড়ো ব্যাপার, কারণ গাড়ির লাইনটা আমাদের ঘোরারই লাইন, খাওয়া দাওয়া এবং ঘোরা আর কাজ করো, বাস, এর থেকে আর বেশি কিছু নয়। নিচে নামতে পারলে আরও বেশি ভালো হতো, কারণ নিচে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে নিচের জায়গাটা। কিন্তু নিচে নামতে পারবো না, আমাদেরকে আবার গাড়িতে যেতে হবে। গাড়ি আমরা লক করে আসিনি, জাস্ট দেখতে এলাম, দেখতে ভালো লাগছে বলে। নাও ব্যারেজ, সেই ভাই সেই। চলে এসেছি আবার গাড়ির কাছে, সোহেলদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে। সোহেলের বক্তব্য এখন আবার একটা করে চা খাবে। আমরা সকালবেলা একটা করে খেয়েছি, আবার একটা করে খাবো, কারণ চাটা খুবই ভালো করছে এই সামনের দোকানটায়। তো এখানে আমরা চা খাবো একটা করে। চলো। কাটছে পেঁয়াজ, আমরা এখানে রান্না করছি, মাছ নিয়ে আসছি, আমাদের তেল গরম হয়ে গেছে। তেল গরম হলে আমরা মাছটা ছাড়বো। মাছ আমাদের নুন হলুদ সব কিছু মাখিয়ে রাখা আছে, মাছ ভাজবো, মাছ রান্না হবে। সোহেলেরও আলু পেঁয়াজ কাটা টোটাল পছন্দ। ওখান থেকে গিয়ে আমরা নিয়ে এলাম মাছটা, সব কিছু ভাত হয়ে গেছে আমাদের। আমরা মাছ ভাজবো। এবারে দেখি তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিই। আমাদের তরকারি একদম কমপ্লিট, ভাতও কমপ্লিট, দেখতে পাচ্ছ তরকারি একদম টকবক করে ফুটছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, তরকারি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাত আমাদের দুটি কম হয়ে গেছে, সেটা আমরা রান্না করবো এখনও। ভাতটা চাপাতে হবে আমাদের আরেকবার। আমাদের কমপ্লিট। আমি গিয়েছিলাম ডিম অমলেট নিতে, এটা এখন আমি আর সোহেল খাবো দুজনে একসাথে। আমরা দাঁড়িয়ে আছি এখন ফ্যাক্টরির সামনে, গাড়ি দেখতে পাচ্ছ দুটো স্ট্যান্ড হয়ে আছে আমাদের। আমাদের এখানে খালি হবে, কিন্তু গোডাউন এখন আমরা খুঁজে পাইনি, কারণ ফ্যাক্টরি গেট আগে, সেখানে খালি হবে বলেছিল, কিন্তু তারপরে বললো গোডাউনে খালি হবে। গোডাউনে কখন খালি হবে সেটা আমি ঠিক এখনও জানি না, দেখি কখন খালি হয়। এবং খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তরকারিও খুবই মজার হয়েছিল। মজার এই জন্যে কারণ নিজের তরকারি কেউ কোনোদিনই খারাপ বলে না, সেই জন্য তরকারি খুব ভালো হয়েছিল। তো দেখি এখন কি হয়, আমরা এখন জানি না কখন কি খালি হবে। বৈকালে গিয়ে আমরা গোডাউন খুঁজবো, তারপরে যদি গাড়ির, মানে শুনলাম অনেক বেশি গাড়ি আছে এখন, গাড়ি কম আছে তা নয়, গাড়ি অনেক বেশি আছে। তো গাড়ি খালি নাও হতেও পারে, চান্স খুবই কম। দেখি কি হয় এখন ঠিক আইডিয়া নেই আমাদের, খালি হবে না হবে না, দেখাই যাক। আমি এখন গিয়ে ঘুমোবো, একটু ঘুম লাগছে, কারণ সকালে আমি উঠেছি 5টার সময়, শুয়েছি, তারপরে 7টার দিকে উঠেছি, মানে 2 ঘন্টা ঘুমিয়েছি, বেশি নয়। ঘুম লাগছে এখন প্রচণ্ড, একটু গিয়ে ঘুমাবো, বৈকালের দিকে উঠবো, তারপরে তো দেখতেই হবে গাড়ি খালি হচ্ছে না। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে পার হয়ে মানে রাত হতে চললো। এখন আমরা শুয়ে আছি গাড়িতে, এখনও কোনো খবর হয়নি। খালি গাড়িটা আমরা আগে নিয়ে এসেছি, একটু মানে খালি পয়েন্টের কাছে নিয়ে এসেছি গাড়িটা আমরা। তো সকালবেলায় খালি হবে যতটা সম্ভব, এখন আর কোনো চান্স নেই। হলে তো দেখতেই পাবেন, ব্লগের মধ্যে দেখিয়ে দেবো।
আর যদি খালি হতো খুবই ভালো হতো, আমরা বাড়ি চলে যেতে পারতাম। এখান থেকে বাড়ি তো বেশি দূর নয়, আমাদের খুব কাছেই, তো বাড়ি চলে যেতে পারতাম। খালি হয়নি, এখন আর কিছু করার নেই, দেখি কি হয় এখন। আর জায়গাটা অতটা ভালো নেই, কাদা কাদা টাইপের, একটু ফ্যাক্টরির জায়গা তো অতটা ভালো লাগছে না, এবং বৃষ্টি হচ্ছে খুবই এদিকে, বৃষ্টির কারণে আরও ভালো লাগছে না, প্যাচপ্যাচে হয়ে গেছে জায়গাগুলো। দেখি লাস্ট অবধি কী হয়। এখন তো আমাদের রান্নাবান্না চালু আছে রাতের খাবারের জন্য, রান্নাবান্না করছি, রান্নাবান্না হয়ে গেলে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। দেখা যাক লাস্ট অবধি কী হয়।